শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর আমার একটু পাশে থেকো। আর এই দেখো আমি ঘুম থেকে উঠে দেখো এখন দরজাটা খুলছি। তো দেখো এখন আমার মেয়ে পড়তে যাবে। আর এই যে একটু ঝাঁট দিয়ে নিই, দরজার সামনেটা দিয়ে সাইকেলটা বের করি, তারপরে ঘরটা ঝাঁট দিই। কেন দরজার সামনেটা ঝাঁট না দিয়ে তো আর কিছু বের করতে নেই। আর এই যে এখন আমি ঘর দোরটা ঝাঁট দিয়ে নিই, কিন্তু আমার বিছানাটা তোলা হয়নি, বিছানাটা রয়েছে থাক। আর দেখেছো বাসন কুসন আমার এই যে সামনের পারে রেখে দিয়েছি। আর তাও জানো তো সেই দিনকে কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই তখন ছিল, একদম ফেলে যা করেছিল না, একদম খাটের নিচে অনেকটা দূর চলে গিয়েছিল জানো তো। তারপরে সেই আবার পরের দিন সকালে উঠে সেই পরিষ্কার করে করে একদম মানে জলমল ছিটিয়ে দিয়েছিল। আর এই দেখো ঘর আর রান্নার জায়গাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো বারান্দাটা ঝাঁট দিলেই হয়ে যাবে। আর এই যে আমি একটু কাঠি দিয়ে খুঁচিয়ে নিলাম, তো এই যে ফাঁকটার মধ্যে তো নোংরা ঢোকে না। আর এই যে ফাঁকের মধ্যে ঢুকলেই না অসুবিধা হয় গো, তাছাড়া প্লেন জায়গা হলে না বেশ ভালো হয় ঝাঁট দেওয়া। তাও তো আগে মানে খুবই ছিল, যখন আমাদের বাথরুমটা করা হলো তো আগের থেকে আর খেয়াল ছিল না। আর আগের থেকে করলে মানে সব কাজ করলে তো নোংরা হয়ে যেত, তো লাস্টের দিকে বারান্দায় কাজ করা হয়েছিল, সিমেন্ট বালি মাখানো হয়েছিল, অনেকটা ইয়ে হয়েছিল। আর এই দেখো আমি ওষুধটা খেয়ে নিই, তো মেয়েরটা আগে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নিল, এখন আমি খাচ্ছি। আর হোমিওপ্যাথি ওষুধ না সহজে কাজ করে না, তবু দেখি ঠাকুর যদি শরীরটা আমার ঠিক করে দেয়, শরীরটা ঠিক হলেই গো আমি এই যে পয়সার কাজ করতে পারি। আর এই দেখো ঘরদোরগুলো আমি এখন মুছে নিচ্ছি, তো আমি আগে মুছে নিই, তারপরে পরে আবার ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এসে মুছি। আর যতই ভেজা ভেজা থাক, যতই আমার ঘর না শুক, একটু না মুছলে ভালো লাগে না। আর যদি সানের ঘর হতো তাহলে কত চকচকে হতো, কিন্তু সানের ঘর তো আমার না। আর এই দেখো আমি এখন বাসন কুসনগুলো মেজে নিচ্ছি, তো বাসন কুসনগুলো মাজা হয়ে গেলে আমি উঠোন ঝাড় দেওয়া হয়নি, উঠোন ঝাড় দেবো। আর আজকে স্নান করবো না, তো আমি স্নানটা করে নিতে পারতাম, তো আমার কাপড় চোপড়গুলো কাচতে হবে। এই ঘাড়ে ব্যথা করে করে না 2-1 দিন ধরে কাচা হচ্ছে না, যেইগুলো না মানে খুব দরকার সেইগুলোই কাচছি। আর আমার এই যে শরীরটার জন্য এখন কাচা কুচোটাও একটু কমিয়ে দিয়েছি, আর খুব অসুবিধা হচ্ছে গো। আমার কিন্তু বাসন কুসন দেখেছো অল্প কটাই বেরিয়েছে, তো দেখোই তো আমার কত বাসন বেরোয় সকালবেলা। সবাইকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার একটু পাশে থেকো। আর দেখো ওই যে চিত্রলেখা দিদিভাই লিখেছো তোমার মেয়ের ছড়াটা খুব ভালো লাগলো, ধন্যবাদ দিদিভাই। তারপরে সোমা দিদিভাই লিখেছো ভিডিওটা দেখলাম, পাশে আছি। তারপরে এলাচ ব্লগ থেকে লিখেছো, তারপরে অনেক সবাই লিখেছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো বলতে পারলাম না, কেন আমার অতটা খেয়াল থাকে না, আর আমি অতটা করে ভালো করে দেখে বলতেও পারি না। তো সবাই একটু পাশে থেকো তোমরা। তারপরে নিবেদিতা কিচেন থেকে, তো সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে থাকার জন্যে। আর এই দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। আর আজকে শনিবার, আজকে কিন্তু রান্নার কিছু নেই। কালকে দেখলে তো কপিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো, তো কপিগুলো খেয়ে নিলাম। আর এই যে তোমাদের দাদা ভাই গেছে, এখন কিন্তু আমার নিজেরই সব করতে হবে, বাজার টাজারে যাওয়া। আর এই বাড়ির পরে না বাজারে যে একটা কপি যদি 5 টাকা নেয়, এখানে 10 টাকা, ভাল লাগে না জানো তো। মানে যেইটা খুব দরকার সেটাই আনি, না হলে আনি না। আর এই দেখো আমার বাসন কুসনগুলো কিন্তু বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেছে। তো এখন আমি কটা ঘাস তুলছি, আর এই যে এখন চললো মাঝে মাঝেই কটা করে ঘাস তুলবো, না হলে তো সব বড় হয়ে যাবে। আর এখন টানের দিন আসছে না, একটু তুলে ঠুলে দিলে পরিষ্কার থাকবে। আরও যারা যারা কমেন্ট লিখেছো হয়তো আমি বলতে পারলাম না, তোমরা কিছু মনে করো না, কিন্তু তোমরা একটু কমেন্ট লিখো, হ্যাঁ। তো আমি তো দেখি, তো দেখলে আমার খুব ভালো লাগে কিন্তু। আর এই যে একদিন দেখি বাজারে যাব, তো বাজারে না এই কাছেই গো হাটশিমলা, আমাদের হাটশিমলা বলছি, আমাদের এখানে তো কাছে, একটুখানি বেশি দূর না। তো ওখান থেকে না পাউডার নিয়ে এসে ছিটিয়ে দেবো, তো দেখবা পাউডার নিয়ে এসে ছিটিয়ে দিলে না আর একটু জল দিয়ে পরের দিন পরিষ্কার করে দেবো, একদম ইটগুলো চকচকে হয়ে যাবে। আর এখন বেশ চকচকে হয়ে থাকলে না এখন ভালো লাগবে। তো উঠোনেও দেখি 2 দিন পরে একটু গোবর এনে দেবো। আর এই যে কটা করে এখন তুলতেই থাকবো। আর আজকে যে আমার পুজো দেওয়ার যা অসুবিধা হবে না, দেখো ফুলই নেই,
তো এই যে 4টে কিন্তু, তবে 5টা মনে হয় ফুটেছিল। পাশের বাড়ির কাকি একটা নিয়ে গেছে এই ধুতরা ফুল আছে। তো বাবা লোকনাথ আর ভোলানাথের, আমার ভোলানাথের হয়ে যাবে। আর এই দেখো আমি কিন্তু বাবা লোকনাথকেও ধুতরা ফুল দিই যদি থাকে বেশি, আর না থাকলে দিই না, আমার ভোলানাথকেই দিই। আর আমার জানো তো ভোলানাথের না একটা বেলপাতা ছিল পিতলে, তো বেলপাতাটা যেন কবে মনে হয় ফেলে দিয়েছি, খেয়াল করিনি। আর দেখো বেলপাতাটা মেয়েরাও বলেনি, আর তখন সঙ্গে সঙ্গে খুঁজলে কিন্তু পেয়ে যেতাম। তো বেলপাতাটা একদম পাতলা তো পাইনি। আর এই যে এখন কিন্তু গাছ আছে আমাদের বাড়িতে, ওই যে আমার কাকি শাশুড়ি তুলসী গাছের ওখানে পুজোর বাসন বাজি, তো পাশে আমার কাকি শাশুড়ির জায়গায় একটা গাছ আছে। তো এই যে আর কয়েকদিন পরে কিন্তু বেলপাতার অসুবিধা হবে না, তখন সব ঠাকুরকেই দিতে পারি। আর এখন দেখো গা সব পাতা পোকা। আর এই যে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, তো ঝাঁটাটা ধুয়ে নিলাম। আর কয়দিন পরেই না বেলপাতা হবে, তখন আর অসুবিধা হবে না। আর এই দেখো আমি এখন ধোত্রা ফুল তুলে নিলাম। তো ধুতরা ফুলে আমার ভোলানাথের আর বাবা লোকনাথের হয়ে যাবে। আমার 2 ঠাকুরের চিন্তা নেই, কিন্তু 8 ঠাকুরের তো ধুতরা ফুল দেওয়া যায় না। আর এই যে আমি কিন্তু স্নান করিনি, আর এই যে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। আর ঘর দোরগুলো দেখেছো ভেজা ভেজা, আমি একটু কাজে বসবো, ওই জন্য চটমট পেতে নিলাম নিচে, এখন নিচেই বসবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। দেখো কটা পাতা ছিল, তো বেঁধে মেয়েটাকে দিলাম, যে আমি তো আর কাজ বিড়ি বাঁধতে পারছি না শরীর খারাপ, ঘাড়ে ব্যথার জন্যে। তো মেয়েকে দিয়ে পাঠিয়েছি। আর এই দিকে এখন আমি কাপড় চোপড়গুলো মাখালাম গরম জল করে, এখন আমি কেচে নেব। আর ছোটো মেয়ে স্কুলে গেল, ছোটো মেয়ের আজকে যেতেই হবে। তবে কিন্তু বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, বড় মেয়েও চলে আসলো বিড়ির কাজটা জমা দিয়ে। আর এর আগে যে কটা বিড়ি জমা দিয়েছিলাম না, সেটা আর মালিকের খেয়াল নেই। তো আবার মেয়েকে যাওয়ার সময় আমি বলেও দিইনি, তো ওটা তোমাদের দাদা ভাই দিয়ে এসেছিলো, ওটার জন্য আবার কালকে যেতে বলেছে। আর এই যে 1 বালতি জল ভরে নিলাম, এবার জামা কাপড়গুলো আমি কেচে নিই। আর প্রথমে না মেয়েদের জামাগুলো বের করেছিলাম না, আর দেখো স্কুলের জামাগুলো না কি অবস্থা হয়েছে। আর বড় হাতা জামা ওরা পরে যায়, রোজের জামা রোজ দিলে ভালো হয়। এই 2 দিন পরেছে এই জামা, আর মানে সেই ডোলে ডোলে মাখালাম। আর একটু ডোলে ডোলে না মাখালে না সাদা জামা কাপড় কোনো সময় মানে দাগ দাগ থেকেই যায়। আর এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন আমি শাড়ি মাড়িগুলো আছাড় দিয়ে নেবো। একটু আছাড় দিয়ে বাড়ি দিয়ে কাচলে না এগুলো পরিষ্কার হয় বেশ ভালো। আর আমার অভ্যাস যে এই সুতির কাপড়ই হোক বা বিছানা চাদর হোক, আমি একটু বাড়ি দিয়ে নিয়ে তারপরে, বিছানা চাদর হলে আবার একটু পাড়িয়ে নিই বাড়ি দেওয়ার পরে। আর জামা কাপড় না একটু পাড়িয়ে, একটু জল দিয়ে পাড়িয়ে নিলে না বেশ ভালোই পরিষ্কার হয়ে যায় জানো তো। তো তোমার আছাড় না দিলেও কোনো অসুবিধা হয় না। তো আমরা যখন পুকুরে কাচতাম না, আমার বাপের বাড়ির ওখান থেকে আমরা পুকুরে যেতাম, তো তখন তো পুকুরের মধ্যে না মানে কেচে খুব আরাম, পুকুরে কেচে ধুয়ে মানে স্নান করে এত আরাম না। আর সাঁতার কাটতাম, কিন্তু আমি গঙ্গায় স্নান করতে খুবই ভয় পাই জানো তো। গঙ্গায় মানে আমার এত ভয় লাগে, কতদিন যে যাই না গঙ্গায় স্নান করতে। আর গেলে বারও না আমি হাত ধরে কারুকে, তোমাদের দাদা ভাই হোক যেই হোক, মানে হাত না ধরলে আমি ডুব দিতে খুবই ভয় পাই। আর আমাদের বাপের বাড়ির ওখানে কিন্তু একটা তো আমাদের মানে কাছে কিনারে আছে, বেশি দূর না, ওটা ছোট। আর একটা আছে একটু রাস্তার ধার দিয়ে যেতাম, আমরা ওই পুকুরটাতেই স্নান করতে যেতাম, ওটাতে না অনেক বড় পুকুর, আর ঘাট বাঁধানো, মানে বিশাল বড়। আর দেখো আমার শাড়ি দুটো কিন্তু কাঁচা হয়ে গেছে, এই যে স্যায়াটাও বাড়ি দিয়ে নিই। তো দুটো স্যায়া মাখিয়েছি, আর এই যে গামছাটাও মাখিয়ে নিয়েছি। আর যেই স্যায়াটা কাচ্ছি, এই স্যায়াটা আমার মা আমাকে দিয়েছে জানো তো। তো মার সাথে পাল্টাপাল্টি করে চলে এসছে, এই যে ভাইফোঁটার মধ্যে গেছি না, তো মারটা পড়েছিলাম। আমার কিন্তু এরকম হয় না, এইবারই হয়ে গেছে, নাহলে আমি কোনো জিনিস থুয়াসিও না, আবার কোনো জিনিস আনিও না জানো তো। এইবারই দেখি মার সাথে চলে এসছে, তো মা বললো থাকগা নিয়ে নে গা, তো দিতে লাগবে না। আর এই দেখো জামা কাপড় মেলতে মেলতে আবার এই যে গেছি আনতে, জল আনতে গেছি। তো মেয়ে গিয়েছে, মেয়ে গিয়ে জলটা ধরো গিয়ে জলটা ভরেছে, আমি তারপরে গিয়ে লোকে পয়সা দিয়ে ওই তারপরে নিয়ে আসলাম, লোকটা দাদাটার পয়সা দিলাম, দিয়ে জলটা নিয়ে আসলাম। আর এই যে এই কিছু কাজ আমার বেড়ে গেছে দেখেছো তো, এই যে জল আনা, তারপরে সবজি টবজি মানে সব দিকেই, তারপরে বাথরুমের তোমাদের দাদা ভরতো, দাদা ভাই 2-1 ভার, সবই তো আমারই একাই করতে হচ্ছে। আর এই দেখো উজালাটা না পরে আমার হট করে বেশি করে পড়ে গেছে গো একদম,
মানে কিভাবে চিপিটা খুলে গেল কি জানি, বেশি পড়ছিল না, একটু ইয়ে করেছি বেশি করে, তো আমি বোতলে ভরে রেখে দিলাম। আর এখন আমি শোকেস টোকেসগুলো মুছে নিই, মুছে কুচে একবারে নামবো। আবার বিছানাটাও তো আমার আবার পরিষ্কার করতে হবে। আমার তো ওই যে খাট বিছানা যে কয়বার পরিষ্কার করতে হয় সে আমিই জানি। ঘর দোর ঝাড় দিয়া 3-4 বার করতেই হয়। আর এই দেখো আজকে না বাবার মাথার থেকে না ফুলটা পড়েছে, তো বাবার মাথার থেকে ফুলটা পড়েছে তো আমি ফেললাম না, আমি থুয়ে দিলাম ওখানে, থাক ওপরে, এখানে ধরো অত মানে পাঁঠা লাগার ভয় নেই, ওই জন্য শোকেসের উপরেই থুয়ে দিলাম। আর আমার কাকি শাশুড়ি বলে কি, বাবার মাথাতে ফুল পড়লে না সেই ফুলটা রেখে দিতে হবে, ওটা বাবার আশীর্বাদ। আর এই দেখেছো মেয়েরা ছোলা ভিজা খেয়ে আবার এইটা থুয়ে দিয়েছে এর মধ্যে, তো বাইরে বের করে থুয়ে দিয়ে জলটা, তাহলে এমনিতেই শোকেসের মধ্যে যা অবস্থা সব কিছু রেখে দিই, মানে সেটা মিসকেটে রেখে দেয় আর আমাদের শোকেসের মধ্যে এই সব রেখে দিই। তো সব বন্ধুদেরকে বললাম, তোমরা ভিডিওতে কমেন্ট করেছো, হয়তো আমি ঠিক মতন বলতে পারলাম না, তোমরা কিন্তু কিছু মনে করো না কিন্তু। আর এই যে বইয়ের তাকটাও পরিষ্কার করে নেবো এখন। আর আজকে আমার আলু সিদ্ধ হবে, আর বেগুন ভেবেছিলাম বেগুন পোড়া দেবো, বেগুন পোড়া দিলে না ছোটো মেয়েটা খেতে চায় না গো। আমাদের মানে একটা ছোটো মেয়েটা না খুব খাওয়াতে জ্বালায়, এটা খেতে চায় না, ওটা খেতে চায় না। নাইলে বেগুন পোড়া হলে তো খুবই ভালো। আমার বড় মেয়ে তোমাদের দাদা ভাইয়ের, আর ওই বেগুনটা না তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো, তো বেগুনটা পোড়া খাবে বলে। তারপরে যেদিনকে গেলো ধরো মঙ্গলবার, তোমাদের দাদা ভাইয়ের জন্মবার, তো সেই দিনকে আমার বড় কাকি শাশুড়ি বারণ করেছে যে ওর জন্মবারের দিন তুমি বেগুন পোড়াবে না। আমি কিন্তু এমনি মানি না কিচ্ছু জন্মবার, তো স্বামীর জন্মবার আমি মানি না, কিন্তু ওই যে বেগুনটা পোড়াতে বারণ করেছে ওই জন্যে আমি আর বেগুনটা পোড়াই না। আর ধরো মেয়েদের জন্মবারও মানতে নেই, তো ছেলেদের জন্মবার মানতে হয়, মেয়েদেরটা মানতে হয় না। আর এই দেখো আমার বইয়ের তাক ঠাক সব গুছানো হয়ে গেছে, আর বিছানাটা একদম গুছিয়ে গেছে নিলাম, তো একটু ঝেড়ে নিলাম আর একটু। এবার ঘরটা ঝাড়ঝুড় দিয়ে নেব। তো চাদরটা আজকে আর কাচতে পারলাম না, চাদরটা কালকে কাচবো, কেন চাদরটাও খুব নোংরা হয়ে গেছে। আর এই দেখো ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। আর এই যে বস্তাগুলো একবার সকালে ঝেড়ে পেতেছি, আবার এই যে এখন ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম। তো আজকে বস্তাগুলো পাতাই থাক, কেন বস্তাগুলো পাতা থাকলে না ভালো হয়। তাও তো আমি প্রায় সময় এখন জুতোটা পরেই হাঁটি, কতদিন দেখলে তো উঠোনে খালি, মেয়েরা না থাকলে বারে জুতো পরতাম, আর মেয়েরা থাকলে বারে খালি পা হেঁটেছি, তবুও আমি ঘরের থেকে বের করিনি। তো কালকে কিনলাম, কালকে না পরশু দিনকে যেন কিনেছি, তো ওইটাতে এখন সুবিধা হয়েছে। আর জামা কাপড়গুলো আজকে রোদ নেই, তো জামা কাপড়গুলো এই যে বারে বারে উল্টেই পাল্টিয়ে দিয়ে যায়, আমার অভ্যাসই। জামা কাপড় মেললে না আমি বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিই, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলে না জামা কাপড়গুলো একটু শোকায় তাও, আর নাইলে আরও ভেজা থাকে। তো আমাদের এখানে তো সেরকম একটা রোদ পড়ে না, আবার বেশি রোদ থাকলে তখন আর অসুবিধা হয় না। তো প্রেসারে ভাত করে নিয়েছি, আর বেগুনটা ভাজা হয়ে গেছে। আর আলু ভাতেটা দেখো আমি গোটা জিরে বলছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর শুকনো কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে এই যে আলু ভাতেটা মাখছি, আর ধনেপাতা ছিল কটা দিয়ে দিয়েছি। এই আলু ভাতেটা একদম চপের তরকারির মতন হয়েছে, তো খুব স্বাদ লাগে খেতে। তো খুব স্বাদ হয়েছে গো খেতে, হেব্বি সুন্দর লাগলো, মনে হলো যে কতদিন পরে যে তৃপ্তি করে খেলাম, যে দুই মেয়েও খুব ভালো খেয়েছে। আর একটু ঘি নিয়ে নিয়েছিলাম ওর সাথে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই যে গ্যাসটা আগে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তো আবার ধুয়ে নিয়ে এসে মুছে মুছে নিলাম, কেন আজকে তো নিরামিষ, নিরামিষ বলে আর জল টল আনলাম না। আর এই দেখো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন আমি ভাঁজ করে নেব। তো আমার মেয়ে পড়তে বসেছে, ওর আবার পড়া আছে, ও পড়তে যাবে। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে একটু সাপোর্ট করো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আর যারা আমার
ইউটিউবের বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবটা কেটে নিও না কিন্তু। তো অনেকেই দেখছি সাবস্ক্রাইব করছো, আমিও করে দিচ্ছি, তো তোমরা আমার সাবস্ক্রাইবটা অনেকেই কেটে নিচ্ছ, এরকম করো না কিন্তু। আর এই যে কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে ধুয়ে দিলাম। আর কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক করে আমার পাশে থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।